হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো তোমাদের আজকে এমন একটা মেলার সন্ধান দেব যেটা আমাদের গোবরডাঙ্গার বুকে একটা ঐতিহ্যময় মেলা। প্রায় 200 বছরেরও বেশি এই মেলাটা হয়ে আসছে। তো চলো সেই মেলায় তোমাদের আজকে নিয়ে যাব আর তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গোবরডাঙ্গার এই মেলা আমাদের কাছে পহেলা বৈশাখের মেলা বলে পরিচিত, কিন্তু এর একটা নাম আছে। নামটা হলো গোষ্ঠ বিহারী মেলা। মেলাটির আজ যে তোমরা রূপটা দেখতে পাও সেটা কিন্তু এরকম কখনোই ছিল না। বিংশ শতকের শুরুতে কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এখানকার যে জমিদার ছিলেন তার কাছে খাজনা জমা দিতে আসতো সব প্রজারা, এবং তারা বছরের প্রথম দিনে এখানে তাদের উৎপাদিত শস্য ফসল বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে তারা এখানে আসতো এবং সেইগুলো বিক্রি বাটা করে তাদের যা উপার্জন হতো সেখান থেকেই তারা সেই খাজনাটা মেটাতো। জমিদারি প্রথা উঠে গেলেও মানুষ বাংলা নববর্ষের প্রথম দিন মানে পহেলা বৈশাখের দিন এখানে এসে মশলার বাজার শুরু করে এবং বিপুল পরিমাণে বেচাকেনা শুরু হয়। এইভাবেই এই মেলার সূচনা। আজকে আমরা এমনি যেতে প্রচুর লেট করে ফেলেছিলাম, যার জন্য মশলার বাজারটা ছিল না সেখানে, মানে বন্ধ হয়ে গেছিলো। সো অন্য কোনো দিন যদি যাই তাহলে অবশ্যই তোমাদের দেখাবো মশলার বাজারটা। আর আজকে আমরা চলে এসেছিলাম 3-4 জন বন্ধু মিলে মেলাটা ঘোরার জন্য। সো এখানে এসে দেখলাম প্রচুর পরিমাণে দোকানপাট বসেছে আর প্রচুর হ্যান্ডক্রাফটেড জিনিসের দোকান বসেছে। সো আমরা একটু মেলা ঘুরছিলাম, দেখলাম অনেকগুলো রাইডস এসছে, তো সেই সমস্ত দেখলাম। তারপরে একটু পাশে এসেছিলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য, সেগুলো খেয়ে তারপরে একটু ঘুরছিলাম মেলার মধ্যে দিয়ে। কিন্তু অনেকগুলো দোকানই বন্ধ ছিল। আর এইখানে না সব কিছুই পাওয়া যায় এই মেলাতে, বিশেষ করে আসবাবপত্র জিনিসগুলো বেশি পাওয়া যায় আর মানুষ এইগুলো কিনতেই এই মেলাতে আসে। আজকে প্রচুর লেট হয়ে গেছিলো এই মেলায় আসতে, আর সেই জন্যই ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ ছিল। সো আর বেশি ঘুরে লাভ নেই, আজকে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।